الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل কাফনের কাফর পরতে হবে এ কাফন তোমার আপনা ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা জোরে সাইয়্যিদানা জীবদনে মশা মাসে বসল না যার জীবনে সেই বদনে মারল পাথর দুষ্ট কাফের বেঈমানে আল্লাহুম্মা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগার নাখান্দান নালায়েক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে এই জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মির রিয়াজুল জান্নাহ, নবীজি হাদিস শরীফে যে জায়গাটাকে জান্নাতের বাগান বলে আখ্যা দিয়েছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আপনার মতো আমার মতো বহু মানুষ চায়ের স্টলে বসে অযথা গল্প গুজব করতেছে। আপনার মতো আমার মতো মানুষ টিভি সেটের সামনে বসে টিভি দেখতেছে, তাস খেলায় লিপ্ত আছে। একজন বলতেছে 16, আরেকজন বলতেছে 80, একজন বলতেছে 17, আরেকজন বলছে 80, একজন বলতেছে 18,
সাথের আরেকজন বলতেছে 80, একজন বলতেছে 19, সাথের জন বলতেছে আমি নাই, অর্থাৎ 19-এ গেলে সে ইন্তেকাল ফরমায়। আল্লাহ পাক আমাদেরকে টিভি সেটের সামনে বসে না রেখে, ফায়ার স্টলে বসে না রেখে, অর্থাৎ তাস খেলায় না রেখে আল্লাহ পাক জান্নাতের বাগান, সেই বেহেশতের বাগানে আল্লাহ পাক হাজির করে দিয়েছেন। সেই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করতেছি কোরআন শরীফ থেকে, সকলেই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার মাবুদ আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, এই আমার বান্দারা, এই আমার বান্দিরা, এই দুনিয়ার মধ্যে যতগুলি নিয়ামত তোমরা পাইছো, সবচেয়ে বড় নিয়ামত হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে পাইয়া তোমরা শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় না করো তাহলে আমি আল্লাহ পাকের আযাব, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব অত্যন্ত শক্ত। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিন। আল্লাহ পাক আমাদেরকে দুখানা হাত দান করছেন, এই দুইখানা হাত আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে দুইখানা চক্ষু দান করছেন, এই দুইখানা চক্ষু হইল নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে দুইখানা পাও দান করছেন, এই দুইখানা পাও হইল আল্লাহর তরফ থেকে, এটা আমাদের জন্য নিয়ামত। অনেকে গাড়ির মালিক হয়েছেন, টাকার মালিক হয়েছেন, ধন সম্পত্তির মালিক, জায়গা সম্পত্তির মালিক, বাড়ির মালিক, ছেলে মেয়ের মালিক, এইগুলি আল্লাহর তরফ থেকে নিয়ামত। আল্লাহকে যত নিয়ামত আমি তোমাদের দান করছি, কেন সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা, গভীর মনোযোগ দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবীর সামনে যদি কেউ যাক, সে যদি সবচেয়ে বড় কাট্টা কাফের হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সঙ্গে সঙ্গে তওবা করলে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখেছি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুরত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে এসে হাজির হইতেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সামনে বসা, দাহিয়াতুল কলবি চোখের পানিগুলি সাইরা সাইরা কাঁদতেছে। হুজুর ডাক দিয়া বলে, দাহিয়াতুল কলবি রে, কেন রে তুমি কান্দো? তোমার চক্ষু দিয়া বেয়ে পানিগুলি পড়তেছে, কারণ কি? কি দুঃখ, কি যন্ত্রণা তোমার মনের মধ্যে? দাহিয়াতুল কলবি বলে, হুজুর গো, আয়াম্মে জাহিলাতের যুগে আমি এক নাগারে 69টা মেয়েরে আমি জীবন্ত কবর দিছি। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বোনের বন্ধুরা, দাহিয়াতুল কলবি বয়ান করতেছে, হুজুর সেই 69টা মেয়ের আমি জীবন্ত কবর দিয়া ক্ষান্ত হয় না, এটাই শেষ নয়, আমার একমাত্র মেয়ে উম্মে জামিলারে আমি জীবন্ত খবর দিচ্ছি। আমার বিবি গর্ভবতী। আমি ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার গর্ভে আমার সন্তান। বিবি রে, আমি জানাই দিতে চাই, আমি সিরিয়ায় ব্যবসা করতে চলে যাইতেছি, তোমার গর্ভ থেকে যদি ছেলে সন্তান হয় রেখা দিও, মেয়ে সন্তান যদি হয় রে বিবি, আমি দেখার আগে তারে মাটির মধ্যে পুঁতে ফেলো, জীবন্ত কবর দিয়া ফেলো। ধরে কর নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর কি কুদরত! দাহিয়াতুল কলবির বিবিধ করে একজন মেয়ে সন্তান জন্ম নিছে, ফুটফুটে সুন্দর একটা মেয়ে। দাহিয়াতুল কলবি সিরিয়া থেকে বাড়িতে আসছে, আসার পরে ডাক দিয়ে বলে, বিবি এই মেয়েটা কার গো, বড় সুন্দর দেখায়। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এই মেয়েটা অন্য গ্রাম থেকে আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, এর নাম হইল উম্মে জামিলা। আমার ভাইরা,
আরব দেশের মানুষ তারা যদি কোনো কাউকে গালি দেয় তাহলেও তারা আরবিতে গালি দেয়, কাউকে যদি ডাক দেয় আরবিতে দেয়। তাদের মাতৃভাষা আরবি। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের ভাষা হলো বাংলা ভাষা, আরবদের ভাষা হলো আরবি ভাষা। উম্মুন অর্থ মা, জামিলা অর্থ সুন্দরী। মা বড় আশা করে এই মেয়েটার নাম রাখছে উম্মে জামিলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ডাক দিয়ে বলে, বিবি রে, এমন সুন্দর একটা মেয়ে যদি আমাদের ঘরে আসতো গো বিবি, আমাদের এই ঘরটা উজ্জ্বল হয়ে যাইত। বিবি, বিবি গো, আমাদের জীবন ধন্য হয়ে যাইত। মেয়ে লোকের মন হইল সরল, মেয়ে লোকের মন কিন্তু গরল না, মেয়ে লোকের মন হইল সরল। যখন স্বামী আদর করে বলছে আমাদের সন্তান হইলে গরজ্জ্বল হয়ে যাইত, সঙ্গে সঙ্গে স্ত্রী কয়, স্বামী গো, এই মেয়েটা হলো আপনারই সন্তান, তার নাম আমি রেখেছি উম্মে জামিলা। এই মেয়েটা বারবার মারার জন্য আমি চেষ্টা করেছি, নাক মুখ চেহারা দেখতে আপনার মতো হয়েছে, আমি মারতে পারলাম না। স্বামী গো, আমার মায়া লাগে, আমার দয়া লাগে, এই জন্য আমি তাকে মারতে পারলাম না। এইভাবে তার মামুর বাড়িতে রাইখে তারে আমি বড় করছি। দাইয়াতুল কালবি ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি, উম্মে জামিলা রে লইয়া আগামী কালকে তার নানার বাড়িতে বেড়াইতে যাব। সারা রাত্র গেল, ঘুম হইল না। উম্মে জামিলা বাবা গলার মধ্যে ফাঁসা হইরে দূরে গো, বাবা তোমার মেয়েরে বুলিয়া তুমি এতদিন কোথায় ছিলা গো বাবা? বাবার গালে শোভা দেয়, বাবার গলার মধ্যে শোভা দেয়। রাত্রটা কেটে গেছে, সকালবেলা মা গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া দাইয়াতুল কালবির হাত দুনিয়া মেরে পাঠাইয়া দিচ্ছে। দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করে, হুজুর আগের থেকেই গো আমি খুন্তি কুদাল সেখানে রেডি করে রাইখা আসছি। হুজুর গো, মেয়েটা ডাক দিয়া বলে, বাবা ওই দিকে তো নানার বাড়ি না, ওই দিকে যাও কেন? আমি বললাম, তুই বুঝবি না, চুপ থাক। মেয়েরে লইয়া পাহাড়ের মধ্যে উঠলাম। হুজুর গো, একটা গর্ত করতে লাগলাম। আমি যখন কোদাল দিয়া কুদে মাটিগুলি বালুগুলি আমার শরীরের মধ্যে পড়তেছে, জামা ময়লা হয়ে যাইতেছে। বেটা ডাক দিয়া বলে, বাবা তোমার শরীর ময়লা হয়ে যাইতেছে। আমার মেয়েকে আমি ডাক্কা মেরে দূরে সরাই দিয়েছি। হুজুর গর্ত করা যখন শেষ হয়ে গেল গো, ডাক দিয়া বললাম, উম্মে জামিলা রে, আয় রে, দেখা যা কত সুন্দর একটা গর্ত হয়ে গেছে। উম্মে জামিলা যখন আসছে দেখার জন্য, আমার নিজের মেয়েরে আমি ডাক্কা মাইরা ওই কবরের মধ্যে ফালাইয়া দিছি। উম্মে জামিলা ডাক দিয়ে বলে, বাবা কি অপরাধ আমাকে বাবা হইয়া সন্তানকে মেরে ফেলতেছো, মেয়েকে মেরে ফেলতেছো, জানতে চাই। আমি কোনো উত্তর দিলাম না। এ ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিন। আল্লাহর হাবিবের সামনে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বয়ান করে, হুজুর মেয়েটা বলতেছিল, বাবা যদি মেয়ে হইয়া জন্ম নিয়া কোনো পাপ করে থাকি কোনোদিন, আর বাবার পরিচয় দিব না, মার পরিচয় দিব না, এইভাবে দুনিয়া থেকে মানুষের বাড়িতে ভিক্ষা কইরা খাবো, মা বাবা সেই পরিচয় দিব না, তথাপি তুমি আমাকে জীবনে খবর দিও না। বাইরা রে, হুজুরের সামনে বয়ান করে দাহিয়াতুল কালবি, হুজুর আমার মায়া লাগলো না, আমার দয়া লাগলো না, আমার নিজের মেয়ের আমি নিজে জীবন্ত খবর দিছি। হুজুর সব পাপ আল্লাহ পাক ক্ষমা করবে, এই নিজের মেয়েরে নিজে খবর দেওয়ার কারণে আল্লাহ পাক আমার ক্ষমা করবে না। আল্লাহ রাসূল ফরমান,
দাহিয়াতুল কালবি রে, নিজের মেয়ের নিজে জীবন্ত খবর দিছ এটা ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। এখন যেহেতু তুমি পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, যার উপর দুরূদ পড়েন আল্লাহ তাআলা, যার উপর দুরূদ পড়েন আল্লাহ তাআলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। স্বয়ং খুদায় আসে কয়া অসংখ্য ফেরেশতা লয়া, স্বয়ং খুদায় আসে কয়া অসংখ্য ফেরেশতা লয়া, ওরে যার উপরে দুরূদ পড়েন, যার উপরে দুরূদ পড়েন সাল্লু আলা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। আমার ফানের ভাইরা, আমার নবী হলেন দু জাহানের বাদশা। তিনি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। বাংলাদেশের প্রাইম মিনিস্টার শুধু বাংলাদেশের বাদশা, ইন্তেকাল করার পরে আল্লাহর দরবারে তার কোনো দাম নাই। আর আমার নবীজিকে আল্লাহ পাক দুনিয়ারও বাদশা বানাইছে, আখিরাতেরও বাদশা বানাইছে। আমার প্রাণের বন্ধুরা, আইম্মে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে যেমনি জীবন্ত কবর দেওয়া হইতো, বর্তমানেও কিছু লোক আছে মুসলমান নামদারি, তারা মেয়ে লোক সন্তান হইলে বন্ধু বান্ধবের কাছে তারা খবরটা দিতে পর্যন্ত লজ্জাবোধ করে, বলতে চাই না। ইচ্ছা করে যদি জিগা কিরে দোস্ত তোর বিবির ঘরে কি হইছে, পরে কইস না যেইটার ঘরো সেইটাই। আর ছেলে সন্তান যদি হয় তাহলে মিষ্টি আনো, বিভিন্ন জায়গার মধ্যে মিলাদ করাও, আয়োজন করো, মানে ভাইয়েরা আনন্দর শেষ নাই। কিন্তু দেখা যায় আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ফরমান, যার একটা মেয়ে সন্তান হয়েছে, মেয়েটার লালন পালন করিয়া ইসলামী শিক্ষা দিয়া বিবাহ দিয়েছে, সে যেন একটা জান্নাত কামাই করছে। যার দুইটা মেয়ে সন্তান হয়েছে, লালন পালন করিয়া বিয়ে দিছে, সে যেন দুইটা জান্নাত কামাই করছে। যার তিনটা হয়েছে, সে যেন তিনটা জান্নাত কামাই করছে। যার চারটা মেয়ে সন্তান আছে রে, সে যেন চারটা জান্নাত কামাই করছে। আমার ভাইয়েরা, যে আল্লাহর নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়ে যাক, কাট্টা কাফেরকে আল্লাহ পাক মাফ করে দেয়, সেই নবীর দুনিয়াতে কেমনে আগমন করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ নয়, আমি কি তোমাদের খোদা নয়। সেখানে রূহের জগতে আল্লাহ পাকের হাবিব আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের আল্লাহ। সেখানে রূহের জগতে নবীজি বলেছে কালু বালা। সুবহানাল্লাহ না? আমার ভাইরা, গভীর মনোযোগ দিন। আল্লাহ ছিলেন গুপ্ত একটা ভান্ডার। আল্লাহর পরিচয় কে করাইলো? আল্লাহর পরিচয় করাইলো আমার নবীজি। আল্লাহ হাদিসে কুদসিতে ফরমান, আমি ছিলাম গুপ্ত ভান্ডার, কুনতু কানজা মাখফিয়ান, আমি গুপ্ত ভান্ডার ছিলাম। আমার হাবিব আর সে আজিমে আমার আল্লাহ কইয়া ডাক দিছে, আমি আল্লাহর আল্লাহিত্ব প্রকাশ হয়ে গেছে। অন্য জায়গায় আল্লাহ ফরমান, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার হাবিবের নূর মুবারক আমি বানাইছি। ভাইয়ারা রে, গভীর মনোযোগ দিন। নূরে মুহাম্মদীকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বডি যখন বানাইলেন, আদমের রুহুটা আদমের ভিতরে যখন ঢুকাইলেন, রুহু বারবার বেরিয়ে আসে। ভাইয়ারা, আল্লাহ পাক ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক বান্দির ভিতরে কি খবর আছে, অন্তরের খবর জানেন। আদমের ভিতরটা হইল একটা অন্ধকার। আদমের ভিতর কি অন্ধকার। ভাইয়েরা আমার, এই মাহফিলে লাইট আছে, জেনারেটর আছে, কারেন্ট আছে, এই জন্য বাতি জ্বলতেছে, এই জন্য এই জায়গাটা আলো দেখা যায়। আদমের ভিতরটা অন্ধকার হয়ে গেছে, আমার নবীজি হইলেন নূর, আলো। আল্লাহ কয়, আমার নবীর আলো যখন আদমের ভিতরে ঢুকায় দিলাম,
ফিটিং করে দিলাম, আদমের ভিতরটা তখন আলোকিত হয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ। কারণের ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিন। আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করছে, নূরে মুহাম্মদের কোনো ইন্তেকাল নাই। আদম আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে নূরে মুহাম্মদের ট্রান্সফার করে আল্লাহ পাক শীশ আলাইহিস সালামের ফেশানির মধ্যে রাখলেন। শীশ নবী ইন্তেকাল করার পরে নূরে মুহাম্মদি, নবীজির নূরের কোনো ইন্তেকাল নাই। এই নূরের ট্রান্সফার করে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের সেই পেশানির মধ্যে রাখছে। নূহ আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছে। মুসলিমায় কিছু লোক যাওয়া আছে, আর বাকি সব গুমরা। তারা নূহ নবীকে মানে না, তারা টিটকারি করে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মাবুদ মাবুদ, এ জাতিরে তুমি ধ্বংস করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ রে তুমি একটা কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলো। এই কিস্তির মধ্যে কিছু লোক যাইয়া, নবীর দুশমনেরা যাইয়া এই কিস্তির মধ্যে পায়খানা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। কিস্তির মধ্যে পায়খানা করছে। নূহ আলাইহিস সালাম দেখতেছে হঠাৎ করে একটা অন্ধ মানুষ, কি মানুষ? অন্ধ মানুষ নবীর সাথে দুশমনি করে সেও পায়খানা করতে আসছে। ভাইয়েরা আমার, সে পায়খানার ভিতরে পইরা গেছে। পায়খানার ভিতরে যখন পইরা গেছে, আসিল অন্ধ হয়ে গেছে, কি ভালো হয়ে গেছে। এক বুড়িমা জিগা, তুমি না অন্ধ আসিলা, ভালো হইলা কেমনে? বলতেছে, আরে নূহ নবীর কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়া আমি পইরা 2 চক্ষু ভালো হয়ে গেছে। আমি যে বুড়ি আছি, 90 বছর বয়স আমার, আমি কি জোয়ান হমুনি? অবশ্যই 100% শিওর তুমি জোয়ান হবে। সে গিয়া পায়খানার মধ্যে পড়ে গেছে, 18 বছরের যুবতী বাইসাব হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। এমনি ভাবে আরেকজন দিকে, আমার যে পেটের ব্যথা আছে, গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, ভালো হবে নি? অবশ্যই ভালো হবে। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে এই পায়খানার মধ্যে পইরা গেলে রোগ ভালো হইয়া যা। আরেকজনকে খাইলে ভালোই বনি, কি কয়? খাইলে ভালোই বনি, সেইটা ওষুধ হিসাবে তারা খায়। আল্লাহ, তোরা আমার নবীর সঙ্গে দুশ্মনী করে পায়খানা করছ, আমি তোদের পায়খানা তোদের খাওয়াইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বন্ধুরা আমার, অন্ধরে এত সহজ মনে করেন না, অন্ধ যারা এত সহজ মনে করেন না। একবার লঞ্চে নরসিংদী থেকে মাহাবিলে যাইতেছি, হুমনা থানা। লঞ্চের উপরে উঠছি, উঠার পরে দেখতেছি একজন অন্ধ, আরেকজন হইল ন্যাংরা, আরেকজন হইল ফকির। এই 3 জন। যার চক্ষু নাই সে কয় আকাশের মধ্যে চাঁদ উঠছে রে। সে কি কয়? আকাশের মধ্যে চাঁদ উঠছে। কিন্তু দিনের বেলা কোনো চাঁদ উড়িনি, আকাশ সম্ভব না। সে চাঁদ দেখে আকাশের মধ্যে, যেটার ফাও নাই ইটা কত লাথি মারা মেঘনাথ সালামো। আর যেটার কাছে 1 কেজি 2 কেজি চাল জমাতে হয় ভিক্ষা করিয়া, হ্যাঁ কয় হ্যাঁ রে লাথি মারা মেঘনাথ সালাইয়া দে। হ্যাঁ যদি মইরা যা, যত টাকা পয়সা লাগে, কেস চালান লাগে, আমি ভিক্ষা করে সালাম। হুজুর এখন নাউজুবিল্লাহ। নবীর সাথে দুশ্মনী করতে কইরা পায়খানা করছে, অন্ধরে ভালো কইরা দিছে। কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ দিন। আমি কি বলতে আছি? হযরত নূহ আলাইহিস সালাম জোড়া জোড়া কবুতর, জোড়া জোড়া হাঁস, জোড়া জোড়া মুরগি যখন এই কিস্তির মধ্যে উঠাইলেন, তার দলবল সহ তিনি লইলেন। ভাইয়েরা রে, আল্লাহ পাক তাদের আযাবের বই দেখাইলেন। নূহ আলাইহিস সালাম বই দেখাইলেন, তারা বুঝলো না। তারা কল, নূহ রে, যদি পানি হয় ঘরের মধ্যে, ঘরের চালের উপরে উঠবো। নূহ নবী কয়, চাল ডুববা যাইব, তখন কই যাইবা? তাহলে গাছের উপরে উঠবো। গাছ যদি ডুববা যা, কই যাইবা? কই উঠবা? তাহলে পাহাড়ের মধ্যে উঠবো। পাহাড় যদি ডুববা যা, কই তোমরা উঠবা? কথা হইলে আমরা পাহাড়ের উপরে যে গাছ আছে, গাছের উপরে গিয়া উঠবো। নূহ আলাইহিস সালাম বললেন, ওই পাহাড়ের উপরে যে গাছটা আছে, এই গাছটাও ডুববা যাবে।
তখন আর তোমরা কোথায় যাবে? আর যাওয়ার কোনো জায়গা নাই। দেখতে দেখতে নূহ নবীর সন্তানের নাম হইল কেনান। কেনান তার স্ত্রী চুলার মধ্যে ফাঁক করতেছে, রান্না বাড়া করতেছে। চুলার ভিতরে থাকে আগুন। চুলার ভিতরে কি থাকে? আল্লাহর কি কুদরত, ডাবের ভিতরে শরবত। আল্লাহ পাক ডাব গাছের মধ্যে মিষ্টি পানি দিয়া রাখছে। ইচ্ছা করলে আল্লাহ এটা বুড়িগঙ্গা নদীর মধ্যে এই পানিটা দিতে পারতো কি পারতো না? দিলে প্রতিদিন কমপক্ষে 10 বার মারামারি হইতো পানি লইয়া। মিষ্টি পানি যে হতো, একজন কইতো এটা আমার গাড়ের পানি, আরেকজন কইতো আমার গাড়ের, মারামারি হবে বিদায় আল্লাহ পাক ডাব গাছের মধ্যে মিষ্টি পানি দিয়া রাখছে। এত সুন্দর পানি কোনো রুগী খাইলে সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। আল্লাহর কি কুদরত! ওই চুলার ভিতরে থাকে আগুন, চুলার ভিতর থেকে প্রথম বন্যা আরম্ভ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চুলার ভিতর থেকে পানি বাইরিতেছে, 1 হাত 2 হাত, দেখতে দেখতে পুরা দেশ তলায় গেছে, পাহাড় তলায় গেছে। নবীর দুশমনদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিলেন। 41 দিন পর্যন্ত বন্যাটা ছিল। আমার ভাইয়েরা, যখন এই বন্যা শেষ হয়ে গেল, নূহ আলাইহিস সালামরে আল্লাহ ডাক দিয়া কও, নূহ নবীরে তুমি একটা কাজ করো, বন্যা শেষ হয়ে গেছে, তোমার কিস্তিটা তুমি ভেঙে ফেলো। নূহ ডাক দিয়া বলে, মাবুদ এই কিস্তি ভাঙতে আমি নূহুর মায়া লাগে, আমার দয়া লাগে। আমার মাবুদ বলা ডাক দিয়া বলে, নূহ রে তুমি কি বলতেছো? তোমার মায়া লাগে, দয়া লাগে? আমি যে তোমার কথা অনুযায়ী এতগুলি মানুষ আমি ধ্বংস করে দিলাম, তারা কেন তোমার ধর্ম গ্রহণ করে না? তোমার কথা তারা কেন মানে না? এই জন্য তাদের আমি ধ্বংস করে দিলাম। আমি আল্লাহর কি মায়া লাগে না? আমি আল্লাহর কি দয়া লাগে না? এ বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, কোন মানুষ যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক দেন, আমি তারে সঙ্গে সঙ্গে 70 বার বান্দা কইয়া ডাক দেই। কেউ যদি আমার রাস্তা আসতে থাকে, 1 পাও আসে, আমি তার দিকে 2 পাও যাই। কেউ যদি আমার দিকে হাইটে আসে, আমি তার দিকে দৌড়াইয়া যাই। কেউ যদি দৌড় মারে আমারে পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে তারা আমি টান মাইরা আমি আল্লাহর রহমতের কুলের মধ্যে উঠায় নিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে ভাইয়ার আমার, আল্লাহ পাক আমাদের ভালোবাসেন কি বাসেন না? ভালোবাসেন। হাদিস শরীফের মধ্যে আসছে, একজন মা তার সন্তানকে যেইভাবে ভালোবাসে, যতটুকু আদর করে, স্নেহ করে, মহব্বত করে, আমার আল্লাহ এর চাইতে আরো 70 গুণ বেশি ওই বান্দিরে ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, গভীর মনোযোগ দিন। নূহ আলাইহিস সালাম একজন মহিলারে আল্লাহর নামের জিকির শিখাইয়া দিচ্ছে। ওই মহিলা কলমা পড়ে মুসলমান হয়েছিল নূহ আলাইহিস সালামের নিকট। নূহ আলাইহিস সালাম গেলেন, ওই মহিলা আছে না মরছে দেখার জন্য। সব যেহেতু মরে গেছে, নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মা এত বড় বন্যা হয়ে গেছে, তুমি কেমনে আছো? ওই মহিলা বলতেছে, বাবা আল্লাহর নামের জিকিরে বসাই দিয়া গেছ, আমি আল্লাহর নামের জিকির করতে আছি। যারা আল্লাহর নামের জিকির করে তাদের কোনো ধ্বংস নাই। আল্লাহুম্মা দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি